শুভ সকাল বন্ধুরা। আজকে দেখো ব্লগটা শুরু করছি এখন থেকে। হ্যাঁ, সবাই তোমরা কেমন আছো? কালকে আমাদের পিকনিক গেল। আমি খুব সামান্য, খুব ছোট দিয়েছি, মানে তোলার মতো পাইনি। এত মানে সব কিছুতে আমরা ওই খেলা নাচ সবের মধ্যে ইনভলভ ছিলাম যে ভিডিও করা যাচ্ছিল না। সবাই তো মোটামুটি করেছে, এবার ভিডিওটা করবে কে? তাও মোটামুটি যেটুকু সংগ্রহ করতে পেরেছি, যেটুকু করতে পেরেছি সেটুকুই দিয়েছি। দেখো এবার মেয়ে, দাঁড়াও মেয়েকে দেখাই। মেয়ে পড়তে যাচ্ছে, সকালবেলা হলো তো আবার পড়াশোনা শুরু। এই পড়তে যাবে, বলো ডিম সেদ্ধ দুটো দিয়েছিলাম, একটা খেয়ে নিয়েছে আর একটা খাচ্ছে। ডিম সেদ্ধ খেয়ে সে এখন পড়তে যাচ্ছে। ফিরতে ফিরতে তাও 12টা বাজবে না রে? বেজে যাবে 12টা। আমি এদিকে আজকে মানে অবস্থাটা দেখো, পুরো জঙ্গল। সোফাটা দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। জামা কাপড় ব্যাগ, কালকে এসে আর কারোর কিছু ভালো লাগেনি, সব শুয়ে পড়েছে। আর বাবাই মানে বড় মেয়ে আমার গিয়েছিল কলেজে, ওর কার প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল। মুড কোর্টে ও কম্পিটিশন ছিল, সেখানে থেকে ও জিতেছে, প্রাইজ পেয়েছে। সেই প্রাইজটা নেওয়ার জন্য ওকে যেতে হয়েছিল কালকে। তা প্রাইজটা নিয়ে এসছে। প্রাইজটা আমি তোমাদের দেখাবো একটা সময়, প্রাইজের একটু ছবি দেব। দেখো প্রাইজটা, ও প্রাইজ পেয়েছে, খুব আনন্দই হলো। কালকের দিনটা আমাদের সকলেরই খুব ভালোভাবে কেটেছে। আর দাদা তো এখানে, দাদাও এবার বেরোবে, দাদার কাজকর্ম দাদা করছে। আর এই সব করে বেরোবে এবার একটু পরেই। দাদাকেও খেতে দিতে হবে, খাবার দাবার রেডি করি। আমি একটা কাজ সেরে রেখেছিলাম কালকে রাতের খাওয়ার জন্য। আমাদের মাছের ঝোল টোল বানিয়ে রেখে গেছিলাম, কিন্তু আমরা কেউ খাইনি। এবার সেই সব রয়েছে, ওটা বার করব ফ্রিজ থেকে, গরম করব। ভাত আছে, গরম করব, দাদাকে দিয়ে দেবো। এইভাবেই খাওয়া হবে। থাকো সঙ্গে, চলতে থাক আজকে সারাদিনের পর্ব, দেখা যাক, সঙ্গে থাকো। দেখো কালকে গিফটগুলো ওরা পেয়েছে, খেলাগুলো হয়েছে, তোমাদের দেখিয়েছি। ওই খেলাতে এরা, আমার মেয়ে গিফট পেয়েছে আর রিটার্ন গিফট দেয়া হয়েছে। সেগুলো আমি আগে সব প্যাক করছিলাম, দেখো সেগুলো সবাইকে দেয়া হয়েছে। ওখানে আমাদের মোটামুটি 76 মেম্বার্স ছিল, সবাইকে দেয়া হয়েছে। আমার ছেলে ওই টিফিন বক্সটা পেয়েছে, ওই দেখো ওতে কিছু খাবার ছিল, খাবার দেয়া হয়েছিল, সেগুলো খাচ্ছে। চোকোজ আর কেক দেয়া হয়েছিল। আর এইগুলো মেয়ে পেয়েছে, ও কিছু এতে পার্টিসিপেট করেছিল, সেগুলোতে জিতেছে, জিতে এইগুলো পেয়েছে। দুটো প্লেট ব্যাগ ও পেয়েছে আর রিটার্ন গিফট পেয়েছে। দেখো, আর এই গিফটের এইটার মধ্যে দেখো কি কি রয়েছে। বিস্কুটটা বের করে নিয়েছে, আর দেখো দুধের প্যাকেট, দুটো করে কফির প্যাকেট আর একটা করে বিস্কিট ছিল, বিস্কুটটা বের করে নিয়েছে। এই ছিল পিকনিকের সমস্ত জিনিস। খুব মজা হলো, খুব ভালো করে কাটালাম। কিরে তুই বিছানা গুছিয়ে দিচ্ছিস? উলি বাবালে, ওই দেখো, দেখছে মা একা একা করছে, হাতে তো ব্যথা, পারি না। তার মধ্যে কাল পিকনিক থেকে এসছে, আজকে তো সব ব্যথাভূতি হয়ে আছে নাচ গানের মানে লাপালাপিতে। দেখো না, দেখো না আমার ছেলে কিরম বিছানা গুছোচ্ছে, দেখো, ওই দেখো। ওই দেখো বুড়ো পাগলা, আমার বুড়ো বাবা হয়ে গেছে একদম পুরো। দেখছো কিরকম, দেখো টেনে টেনে দেখে আমাদের, ওরম করে করে করতে, ওই যেন করছে। চাদরটা কিন্তু পারবে না ভাঁজ করতে, এইবার ওইগুলোকে রেখে দেবে আর এই চাদরটা টানবে, দেখো ওইটাই করে ও। এই দেখো, এই দেখো টেনে টেনে ওটাকে সমান করছে। ভালোই গুছিয়েছে, দেখো দেখেছো, ছেলে বড় হয়ে গেছে আমার, দেখেছো।
ঝাড়ু ওখানে নেই, এই দিকে আছে। এই সাইডে সাইডে আছে না? আচ্ছা, ঝাড়ু খুঁজছে গিয়ে। এই দেখো, সরস্বতীর কাজ এগিয়ে রাখলি বাবা। দেখো কি সুন্দর ঝাড় দিতে। না না দিচ্ছি না, দেখতে থাকো। আর দেখো ছেলে আমার সব শিখে গেল, কিন্তু চাদরটা পারে না ভাঁজ করতে। ঠিক আছে, আমি করে দেবো, আমি তো টানতে পারবো না, আস্তে আস্তে বসে করে দেবো তে আমাতে ধরে। হ্যাঁ, যাই মেয়েকে খেতে দিই। গরম ভাত। এগুলো এগুলো ওই যেখানে বিস্কুট রাখি ওখানে তো হাত যাবে না, ওখানটায় রাখতে হবে বাবা। একটু দেখো না, এক্ষুনি না বলে আমায় খাইয়ে দাও। তোমার সামনে আছে, তুমি বলে দিলে। শুনতে পেয়েছে না? আরো বলবে খাইয়ে দাও। এবার মাছ মাছ না, ডিম হলেও তাও খেয়ে নেবে। এইবার এই বাবাই, নিজে খাবি তো? না, হ্যাঁ দেখলে এই আমার সাদা গেঞ্জি একটা উপরে আছে কিনা ভেতরে? তোমার সাদা গেঞ্জি তো ইসেতেই আছে, মেশিনের উপরই তো রাখা আছে, নিজেই তো খুলে রেখে দাও। নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও। কালকে বাড়ি ছিলাম। তুমি কেন? আরে কালকে কে ছিল? তোমার মেয়ে। তাহলে বাবা, না না, এই দেখো, এই আমার আদবুড়ি। আমি এরকম ভূতের মতো আছি। ভূতই তো, মানুষ তো আগে ভূত তো একদিন হবে, জানিস তো। যেই দেখবি তুই কাজল টাজল বেশি পড়বি, সেদিনেই তুই ভূত হয়ে যাবি। এনে এনে এনে। আরে আমারটাকে দেবেন ওকে। ওই দেখ, দাঁড়া, তোকে মুখে মুখে একটুখানি দিয়ে তারপরে আমি গরম একটুখানি ঠান্ডা হোক। হ্যাঁ, বাবার ভাতটা বেড়ে নিয়ে আসি, দাঁড়াও। এই যে বাবার ভাতটা দেখ, এবার দিয়েছি, আবার তাকেও তো মেখে দিতে হবে। দাদার ভাতটা দেখো না, আবার না মেখে দিলে সেও পারবে না, বলবে এক্ষুনি বলবে মেখে দাও, গরম। গোপালকে তুলছে, তুলেই খেতে বসবে, খেলিয়ে দিই ভাতটা। সিংহাসনটা আরেকটু বড় হওয়া উচিত ছিল, বড্ড ছোট লোক হয়ে যাবে। বসার স্পেসটাই এগুলো দিয়েছো না, স্পেসটা পাচ্ছে না। জায়গাটা তো অত বড় নয় যে বড়। না, সিংহাসনটা ছোট হয়ে গেছে। সিংহাসনের কথাই তো বলছি। আর একটু এগিয়ে বাবা ভাতটা করে দিলাম, খা। আমি তো বলতাম না, তোমার দেখো, আমাকে দাও, আমি নেব। তুই আর আমার ছেলে কি এক রে? দাঁড়া, এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, সবাই আমরা খেতে বসে গেছি। আজকে মেয়ে নিয়ে এসেছিল দেখো
রূপা থেকে, আজকে রূপা থেকে ও বিরিয়ানি এনেছে, পড়তে গেছিল, আর মাটন কষা নিয়ে এসছে। কিন্তু জানো তো আজকে ওদের মনে হয় কুকটা চেঞ্জ হয়েছে। কুক না চেঞ্জ হলে মাটনের এত পরিবর্তন কি করে হয়? আজকে মাটনের টেস্টই আমি পেলাম না, টেস্ট সেরকম একদমই সেই আগের টেস্ট নেই, ঝাল নেই, কিছু নেই। তোমরা যদি কোনো সময় রূপাতে যাও এখন খেলে বুঝতে পারবে যে আগে সেই টেস্ট কিন্তু আর নেই। রূপা কিন্তু কার বলো তো, গোলবাড়িরই যে মালিক তারই ভাইয়ের দোকান, কিন্তু খাবারটা খুব ভালো। কিন্তু ওদের বিরিয়ানি আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, বিরিয়ানিটা ভালো, মোটামুটি ভালোই, খারাপ না, চলে যাবে। আর দামটাও তো কম না, যথেষ্ট কম। হ্যাঁ, দামটা রিজনেবল। কত নিল? চিকেন বিরিয়ানি 170। হ্যাঁ, চিকেন বিরিয়ানি 170 আর মাটন বিরিয়ানি 195, তাই তো? আর মাটনটা কত করে নিয়েছে? 270 করে। আমাকে দিয়েছে যেমন 5 পিস মাটন দিয়েছে। তা আমি সেটাই বলছি যে কিন্তু রান্নাটা আমার না আজকে যেন ভালো লাগলো না। কিন্তু আমি অন্য সময় খেয়েছি, অনেকবার খেয়েছি, আর গোলবাড়িতে তো ছোটোবেলা থেকে খাচ্ছি, সেই তো চেঞ্জ হয়েছে বুঝতেই পারছি। তবে রূপার টেস্টও একেবারে পাল্টে গেছে। আর আমি দেখো আজকে একটু পনির করেছি, পনির না সরি, ছানা অনেকটা বেঁচে গেছিলো, আমি আজকে একটু ছানা মটর করে রেখেছি। দাঁড়াও দেখাই না, ছানা মটরটা দেখো, ছানা মটরটা ওরা খেয়ে বললো খুব ভালো হয়েছে। হ্যাঁ, অনেকটা, দুদিনের ছানা ছিল জানো, সেই ছানাটা দিয়ে আজকে করে ফেলেছি। এখনও আমার ডিম রান্না বাকি রয়েছে, ডিমটা করতে হবে। আজকের মতো দেখো খাওয়া দাওয়া তো সব হয়ে গেল, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার কালকে আবার অন্য কোনো ভিডিওর সাথে, অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো।